ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওকন টিভি 21 ইঞ্চি আল্ট্রা স্লিম পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। তাই এই পিসিবিটার প্রবলেম হচ্ছে ইএসটি হচ্ছে না। পাওয়ার সাপ্লাই ওকে, স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে কিন্তু ইএসটি হচ্ছে না, এরকম একটি প্রবলেম। আর এটা হচ্ছে ইস্ট টু ওয়েস্ট সার্কিট আল্ট্রা স্লিম। আসছি ইন্টার পর। তো ভিউয়ার্স, ইন্টোর পর ফিরে এলাম। এখন এটা আমি দেখাবো যে ইএসটি যে হচ্ছে না সেটা আমি তোমাদের একটু ডিটেলে দেখাবো। তা সেই জন্য সেটের প্রথমেই পাওয়ার অন করতে হয়। সেটের পাওয়ার অন করলাম, এলইডি গ্লো হচ্ছে। এটা কিন্তু স্ট্যান্ড বাই অবস্থায় রয়েছে। স্ট্যান্ড বাই অবস্থায় এলইডি গ্লো করে এবং স্ট্যান্ড বাই রিলিজ হলে এটা এলইডি অফ হয়ে যায়। তো এই অবস্থায় 64 ভোল্টেজ স্ট্যান্ড বাই অবস্থায়। এরপর আমি স্ট্যান্ড বাই রিলিজ করলাম এবং সেটা রিমোট দিয়ে করলাম এবং তোমরা দেখতে পাচ্ছ 110 ভোল্টেজ পাওয়া যাচ্ছে এখানে। তার মানে পাওয়ার সাপ্লাই ঠিক আছে এবং ইএসটি সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে। এবং ইএসটি হচ্ছে কি না এটা জানার জন্য ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ বা প্লাস 180 ভোল্টেজ কিন্তু মিসিং, এবং এখান থেকে এটা মিসিং হলে বুঝতে হবে যে ইএসটি হচ্ছে না। এবং সেটা আরেকটু ভালোভাবে কনফার্ম হওয়ার জন্য ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজটা চেক করে নিচ্ছি। ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজও মিসিং। তার মানে এটা থেকে কনফার্ম হওয়া গেল যে এই বোর্ডটার বা চেসিসটার বা পিসিবিটার নো ইএসটি প্রবলেম। এবং নো ইএসটি প্রবলেম হলে কীভাবে শুরু করতে হয় এবং কীভাবে চেক করতে হয় সেটাই আমি পরবর্তী স্টেপে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, প্রথমেই ইএসটি হতে গেলে যে দুটি ভোল্টেজ অবশ্যই দরকার সেটা হচ্ছে হরাইজন্টাল ডাইভার ট্রানজিস্টরের ভোল্টেজ এবং হরাইজন্টাল আউটপুট ট্রানজিস্টরের ভোল্টেজ। এই দুটো ভোল্টেজ না থাকলে ইএসটি হবে না। তো সেই জন্য প্রথমে হচ্ছে আমি হরাইজন্টাল ডাইভার ট্রানজিস্টরের কালেক্টর ভোল্টেজ মেজার করে দেখাচ্ছি। তা ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ 21 পয়েন্ট সামথিং ভোল্টেজ এই এইচডিটি বা হরাইজন্টাল ডাইভার ট্রানজিস্টরের কালেক্টরের ভোল্টেজ। তার মানে এই ভোল্টেজটা কিন্তু স্ট্যান্ড বাই রিলিজ করার পর এই ভোল্টেজটা আসছে এবং এটা ঠিকই আছে। এর পরবর্তী স্টেপ হচ্ছে হরাইজন্টাল আউটপুট ট্রানজিস্টরের কালেক্টর ভোল্টেজ 109 পয়েন্ট সামথিং, এই ভোল্টেজটাও ঠিক আছে। যেহেতু ইএসটি হচ্ছে না সেহেতু এই ভোল্টেজটা এখানে এইরকমই দেখাবে। তা দুটি ভোল্টেজ তোমাদের মেজার করে দেখালাম। আসছি পরবর্তী স্টেপে। এরপর আমি তোমাদের তিনটে ভোল্টেজ মেজার করে দেখাবো, খুবই এসেনশিয়াল তিনটে ভোল্টেজ। আজ 3.3 ভোল্ট, 5 ভোল্ট অ্যান্ড 8 ভোল্ট, এবং এই ভোল্টেজগুলো ঠিকঠাক থাকা দরকার, নাহলে কিন্তু এই ধরনের কোনো সমস্যা আসতে পারে। তো প্রথমেই আমি চেক করে দেখাবো যে 3.3 ভোল্ট দেখতে পাচ্ছ এখানে ট্রানজিস্টরের আউটপুট থেকে একটা 3.3 ভোল্ট আউটপুট হয়। তা এটা পিসিবির কোন জায়গায় সেটা আমি দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে 3.3 ভোল্টটা একদম ওকে আছে, পারফেক্ট। এরপর আমি 8 ভোল্ট ঠিক আছে কিনা এটা দেখে নিচ্ছি। 8 ভোল্টের পজিশন নাম্বারটা বা পজিশনটা দেখাচ্ছি তোমাদের, এবং পিসিবির কোন জায়গায় সেটা তোমাদের মেজার করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ যে 8 ভোল্টটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। 8 ভোল্টে কোনো সমস্যা নেই, 3.3 ভোল্টে কোনো সমস্যা নেই। এরপর আমি চেক করে দেখাবো যে 5 ভোল্ট। 5 ভোল্টটা এখানে একটা রেগুলেটর আছে, এর আউটপুট থেকে 5 ভোল্ট আউটপুট হয়। তা এখানে ঠিক কত আউটপুট হচ্ছে সেটা মিটারে মেজার করে তোমাদের দেখাচ্ছি।
তো ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ যে 5 ভোল্টটা 4 পয়েন্ট সামথিং ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ 5 ভোল্টের একটা সমস্যা আছে। 5 ভোল্টে আউটপুটের সমস্যা না ইনপুটে। তা ইনপুটে ঠিক কত ভোল্টেজ আসছে সেটা দেখে নিই, তাহলে বোঝা যাবে যে ইনপুট আছে কিনা। এটা হচ্ছে ইনপুটের ট্র্যাক লাইন বা ট্রানজিস্টারের ইনপুট। তা এখানে কত ভোল্টেজ আছে, তা এখানে হচ্ছে 5.6 ভোল্ট। তো 5.6 ভোল্ট থাকলে নিয়ার অ্যাবাউট 5 ভোল্ট হতে হবে, তার মানে আউটপুটে কোনো জায়গায় সমস্যা আছে। এরপর আর একটা খুব গুরুত্বপূর্ণ ভোল্টেজ দরকার, সেটা হচ্ছে মেমোরি আইসির ভোল্টেজ। মেমোরি আইসির ভোল্টেজ যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ইএসটি হয় না। তো সেই জন্য মেমোরি আইসির ভোল্টেজটা আমি চেক করে তোমাদের একবার দেখিয়ে দিই। মেমোরি আইসি এর সাপ্লাই পিন থাকে 8 নাম্বার পিন, এরপর মাঝে আরও দুটো পিন থাকে, একটা হচ্ছে এসডি আর একটা এসসিএল। তো সাপ্লাই পিনের ভোল্টেজ হচ্ছে 3.3 ভোল্ট, এটা তো আছে। এবং এরপরে আরও দুটো পিন আছে, এটা হচ্ছে এসডিএ পিন, এখানে দেখাচ্ছে 2.5 ভোল্ট। এবং এই পিনের ভোল্টেজটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে, স্টেবল হচ্ছে না। আর একটা পিন হচ্ছে, সেটা হচ্ছে এসএল পিন, এখানেও কিন্তু ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে। কিন্তু এই তিনটে পিনের গুরুত্ব কিন্তু খুবই দরকার, এবং এখানে কিন্তু ভোল্টেজ রয়েছে। আসছি পরবর্তী স্টেজে। তো ভিউয়ার্স, এখন মেন আইসিতে যে ভোল্টেজগুলো ব্যবহার করা হয়েছে 3.3 ভোল্ট, 5 ভোল্ট, 8 ভোল্ট, এগুলো কোন কোন পিনে ব্যবহার করা হয়েছে সেগুলো এখন মেজার করে একবার দেখতে হবে যে কোথাও কোনো অসঙ্গতি আছে কিনা। এই মেন আইসির নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। তো পিন নাম্বার 2, এটা হচ্ছে 5 ভোল্ট, এটা কিন্তু লো দেখাচ্ছে। এর পাশেই আর একটা পিন রয়েছে, পিন নাম্বার 3, এটা হচ্ছে 8 ভোল্ট সাপ্লাই, এখানে দেখা যাচ্ছে 7.5 ভোল্ট। ওকে, অর্থাৎ 8 ভোল্ট সাপ্লাইটা ওকে আছে। 5 ভোল্ট আর একটা পিনে দেওয়া হয়, সেটা হচ্ছে মেন আইসির পিন নাম্বার 22 নাম্বার পিনে। এবার আমরা দেখে নেব ভোল্টেজটা কত। এখানেও কিন্তু 4 ভোল্ট, অর্থাৎ 5 ভোল্টটা লো আছে, 1 ভোল্টের মতো লো আছে। আর এরপরে আমি আর একটা গুরুত্বপূর্ণ ভোল্টেজ ব্যবহার করা হয় মেন আইসিতে, 3.3 ভোল্ট, পিন নাম্বার 33, ওকে। এরপরে আর একটা জায়গায় 3.3 ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পিন নাম্বার 40, এখানেও ওকে। নেক্সট হচ্ছে 3.3 ভোল্ট ইউজ করা হয় 43 নাম্বার পিন, এখানেও ওকে। তার মানে 3.3 ভোল্ট যে তিনটে পিনে ইউজ করা হয়েছে ওকে আছে। 5 ভোল্ট আর একটা পিনে ইউজ করা হয়, সেটা হচ্ছে পিন নাম্বার 54, এখানেও কিন্তু লো দেখাচ্ছে 3.9। তার মানে 8 ভোল্ট এবং 3.3 ভোল্ট ওকে, কিন্তু 5 ভোল্ট যে কটা পিনে ইউজ করা হয়েছে প্রত্যেকটা পিনেই হচ্ছে লো দেখাচ্ছে। এবং এটা কেন দেখাচ্ছে সেটা আমি পরবর্তী স্টেপে তোমাদেরকে দেখালেই বুঝতে পারবে। তোমরা এতক্ষণ আর একটা গুরুত্বপূর্ণ জায়গা তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এইচ আউট পিন।
এখানে হচ্ছে এইচ আউট পিনে ভোল্টেজ কত আছে সেটা দেখাচ্ছি। পিন নাম্বার 56 হচ্ছে এইচ আউট পিন। এই এইচ আউট পিনে ভোল্টেজ থাকতে হবে 0.4 0.5 এরকম ভোল্টেজ থাকতে হবে। তা এখানে ভোল্টেজটা কত দেখাচ্ছে সেটা তোমাদের দেখালে মেজার করলেই বুঝতে পারবে। ফিরে এলাম আবার 56 নাম্বার পিনে, কিন্তু এখানে ভোল্টেজ দেখাচ্ছে 0.1, তার মানে ভোল্টেজটা ঠিক জায়গায় নেই। তা ভোল্টেজ সোর্সটা চেক করছি কোথা থেকে ভোল্টেজটা আসছে। এখানে একটা 5 ভোল্ট দেওয়া হয় একটা রেজিস্টারের মাধ্যমে। এই সেই রেজিস্টারটা 2.7 কিলো ওহমস রেজিস্টার। এর ইনপুটে ভোল্টেজ রয়েছে কিন্তু আউটপুটে কোনো ভোল্টেজ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ 0.1 ভোল্ট পাওয়া যাচ্ছে। সেটের পাওয়ার অফ করে দিলাম। পাওয়ার অফ করে দেওয়ার পর 56 নাম্বার পিনে ওহমসটা কি আছে একবার চেক করে দেখে নেব। ওহমসটা যদি লো হয় তাহলে কোনো জায়গায় শর্ট বা আইসি খারাপ থাকতে পারে। তা ভিউয়ার্স, প্রথমেই আমি যে রেজিস্টারের মাধ্যমে আসছে সেই রেজিস্টারটা মেজার করছি। 2.7 কিলো ওহমস, এখানে দেখাচ্ছে 1.1 কিলো ওহমস। তার মানে যা ভ্যালু তার থেকে একটু কম দেখাচ্ছে, তার মানে ধরে নেওয়া যায় যে এই সাপ্লাই রেজিস্টারটা ঠিকই আছে। এরপর ওই 56 নাম্বার পিনের ওহমসটা চেক করব। ব্ল্যাক পটটা গ্রাউন্ড এবং রেড পটটা 56 নাম্বার পিন এইচ আউট পিনে। তা ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ মাত্র 77 ওহমস দেখাচ্ছে। জেনারেলি এই পিনে কিন্তু এরকম লো ওহমস থাকে না, এবং এখানে সবসময় হাই ওহমস থাকে, কিলো ওহমসের মতো থাকে রেজিস্টিভিটি বা ওহমস। তাহলে সাসপেক্ট করছি যে আইসিটা ডিফেক্টিভ। তো ভিউয়ার্স, তো আশা করা যাচ্ছে যে মেন আইসিটা খারাপ আছে, এবং মেন আইসিটা সেই জন্যে ওপেন করে নিচ্ছি। এটা 64 পিনের একটা মেন আইসি, এবং এটার নাম্বার তো তোমাদের আগে বলেইছি, TDA 12155 PS N3/3 83, এবং এর পরিবর্তে একটা নিউ আইসি লাগাতে হবে। এবং আমরা কাজের সুবিধার্থে একটা 64 পিনের একটা বেস বসিয়ে নিচ্ছি, যাতে খুব সহজেই আইসিটা খোলাপড়া করা যেতে পারে। আবার ব্যাক ভিউতে ফিরে এলাম। আইসি সোল্ডারিং করা হয়ে গেছে এবং আইসি ইনস্টলও করা হয়ে গেছে, সেটা দেখালাম না। এরপর প্রথমে হচ্ছে যে ওহমসটা মেজার করে দেখিয়েছিলাম এইচ আউট পিনে, সেই ওহমসটা আবার আমি চেক করে দেখাচ্ছি। আগে ছিল 77 ওহমস, এবারে তোমাদের দেখাচ্ছি গ্রাউন্ডের সাপেক্ষে এইচ আউট পিনে ওহমস কত দেখাচ্ছে। ওহমস হচ্ছে কিলো ওহমস দেখাচ্ছে, 5 কিলো ওহমস বা 4.6 কিলো ওহমস এরম দেখাচ্ছে। তার মানে ওই আইসিটা যে খারাপ ছিল এবং এই পিনে ওহমস লো দেখাচ্ছিল, এখান থেকেই বয়ে যাচ্ছে। তাহলে 56 নাম্বার পিন এইচ আউট পিন, ওহমস এখানে হাই ওহমস। এরপর তো আইসির অন্যান্য যে ভোল্টেজগুলো দেখিয়েছিলাম সব ভোল্টেজ দেখাবো না, কেন 3.3 ভোল্ট এবং 8 ভোল্ট এটা ঠিকই ছিল, সেটার পাওয়ার অন করে দিয়েছি। আর সেই জন্য 5 ভোল্টটাই আমি দেখাবো, যে পিনে দেখিয়েছিলাম লো ছিল, 4 ভোল্ট ছিল। পিন নাম্বার 2
4.9 ভোল্ট ওকে। এরপর পিন নাম্বার 22, এটা হচ্ছে 5 ভোল্ট সাপ্লাই, এই পিনেও ভোল্টেজটা 5 ভোল্ট ওকে। এরপর আর একটা পিন দেখিয়েছিলাম 54 নাম্বার পিনে সাপ্লাই 5 ভোল্ট সাপ্লাই, এটাও ওকে। তাহলে এই তিনটে পিনে 5 ভোল্ট সাপ্লাই ওকে। আর এটা হচ্ছে এইচ আউট পিনে ভোল্টেজ 0.1 ছিল, এটা হচ্ছে 0.4, আগে ছিল 0.1, এখন দেখা যাচ্ছে 0.4। তার মানে সমস্ত ভোল্টেজগুলো যেগুলো সমস্যা ছিল সেগুলো কিন্তু সমস্তটাই ঠিক হয়ে গেছে। আর এরপরে ইএসটি হচ্ছে কি হচ্ছে না সেটা বোঝার উপায় হচ্ছে ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ বা 180 ভোল্টেজ যদি হয়, ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজ যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে ইএসটি হচ্ছে। তা সেইটা দেখার জন্য প্রথমে আমরা আবার ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজে চলে এলাম। এখানে 168 ভোল্টেজ, নিয়ার অ্যাবাউট 180 ভোল্টেজ, এটা ঠিকই আছে, তার মানে ইএসটি হচ্ছে। আর একটু কনফার্ম হওয়ার জন্য ভার্টিক্যাল সাপ্লাই পজিটিভ ভোল্টেজ 15 ভোল্ট, এটাও ঠিক আছে, এবং তার সঙ্গে নেগেটিভ ভোল্টেজ ভার্টিক্যাল নেগেটিভ সাপ্লাই ভোল্টেজ -14, এটাও ঠিক আছে। আশা করি আজকে তোমরা প্রবলেমটা একটু মানে বুঝতে পেরেছো, এবং ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা আমি জিনিস স্টেপ বাই স্টেপ করে দেখিয়েছি, এবং তোমাদের যাতে না অসুবিধা হয় এবং পরবর্তী ভিডিওগুলোতে বা তোমরা সমস্যা এলে যাতে অতি সহজে করতে পারো এইভাবে চেক করে, সেটাই দেখানোর চেষ্টা করি। আর স্ক্রিনে ফিরে এলাম। দ্য প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।